যৌক্তিক শুল্কায়ন মিলগুলোতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও চাঁদাবাজি বন্ধ থাকলে আসছে রমজানে বাজারে দ্রব্যমূল্যে অস্থিরতা তৈরি হবে না। এফবিসিসি আয়োজিত সেমিনারে এমন আশ্বাস দিলেন ভোগ্য পণ্য ব্যবসায়ী ও আমদানিকারকরা। সংকট নিরসনে প্রয়োজনে সরকারকেও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ও বাজার ব্যবস্থা তদারকির পরামর্শ দেন তারা। রমজান মাসে চাহিদা বাড়ে তেল, চিনি, ছোলা, খেজুর সহ বেশ কয়েকটি পণ্যের, কিন্তু সরবরাহ সংকট আর বাড়তি শুল্কের অজুহাতে রোজার আগে থেকেই অস্থির হয়ে ওঠে এসব পণ্যের বাজার। এর ফলে চাপে পড়েন ভোক্তারা। আগামী রমজানে এমন অপ্রীতিকর পরিস্থিতি চান না ব্যবসায়ীরা। বুধবার মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় খুচরা ব্যবসায়ীরা বলেন, পণ্য সরবরাহে চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নিতে হবে সরকারকে। 40 টাকার মতো আপনার পার কেজিতে ট্যাক্স নিচ্ছেন, আবার বলতেছেন যে 700 মূল্যে ভোক্তাদের খাওয়াতে হবে। এক দেশের দুর্নীতি চলতে পারে না। লাইটারের ক্রাইসিস অলরেডি, যেহেতু ইম্পোর্ট সিজন, এখন প্রচুর পরিমাণে ফার্টিলাইজার, কোল, আমাদের ভোগ্য পণ্য এগুলো আসতেছে। তো আসার কারণে সবগুলা জায়গায় জায়গায় গিয়ে মার্কেট একটু অলসো ডিক্লাইনিং, সো ওই কার্গোগুলা ওই লাইটারই হোল্ড করে থাকে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে স্ট্যাবলিশ করার জন্য আমাদের এফবিসিসিআই বলিষ্ঠ ভূমিকা রাখবে, এই প্রত্যাশা আমি করছি। শুল্ক বিষয়ক জটিলতা নিরসন এবং সরকারি উদ্যোগে পণ্য আমদানির পরামর্শ দেন ব্যবসায়ী ও আমদানিকারকরা। পাশাপাশি পণ্য উৎপাদনে মিলগুলিতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানান তারা। ব্যবসায়ীরা বলেন, উচ্চ সুদ তাদের ব্যবসার ব্যয় বাড়িয়ে দিচ্ছে, যার প্রভাব পড়ছে পণ্যের দামে। তাই ঋণের সুদহার দ্রুত এক অঙ্কের ঘরে নামিয়ে আনার দাবি জানান ব্যবসায়ীরা। একটা কলমের কারণে আমরা ব্যবসায়ীরা আপনার খেজুর নিয়ে বিপদে পড়লাম, ভোক্তা সাধারণ কিনতে পারতেছে না। 100 টাকা করে আলু প্রতি বস্তায় ভাড়া বৃদ্ধি করেছে। উনি করুণা করে হোক, দয়া করে হোক, সামনে আলু বেশি উৎপাদন করার জন্য, কৃষককে উদ্বুদ্ধ করার জন্য 100 টাকা করে কৃষকদেরকে যে বাড়তি নিচ্ছে ওটা ফেরত দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। ব্যবসায়ীদের এসব দাবির বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর এর সাথে আলোচনার আশ্বাস দেন এফবিসিসিআই প্রশাসক। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি এখানে আছেন, তিনি এটার শুনলেন এবং তাদের অভিযান থাকবে ভোক্তার স্বার্থ সংরক্ষণের জন্য। এককভাবে ব্যবসায়ী, সরকারি অঙ্গ সংগঠন বাজার ব্যবস্থাপনা করতে পারে না, তাই বাজার সহনশীল রাখতে বাজারে অভিযান চালানোর পরামর্শ দেন ব্যবসায়ীরা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।